লজ্জা লাগে না আপনার? আপনি কেমন করে একজন মুসলমান হয়ে ইমানদার হয়ে এরপরে কাফেরদের পাহারা দিতে যান, যেখানে আমার রাসূল স্পষ্ট মূর্তির বিপক্ষে জিহাদ করেছেন, শিরকের বিপক্ষে জিহাদ করেছেন, অন্যায়ের বিপক্ষে জিহাদ করেছেন, মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অসংখ্য সাহাবীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আর আমরা সেই অন্যায়ের কাছে নিজের গতির জন্য, নিজের আখের গোছানোর জন্য তাদের কাছে যাই মাথা নত করতেছি। তারা সাহস পেয়ে গেছে। যখনই আমরা দেখেছি যে মুসলমানের সন্তান এই হিন্দুদের কাছে যায়, তাদের সাথে বন্ধুত্ব, তখনই আমরা বলছি যে না, ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। কারণ এরা সাহস পাইতেছে। এরপরেই তারা সাহাবাদের ভিতরে তারা বিশাল মশাল রাত্রে মশাল জ্বালাইয়া বেঁচে গেছে। কেন? আমরা তাদেরকে সংখ্যালঘু বলে কোনোদিন আঘাত করি নাই। আমরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও একের পর এক আমাদের উপরে আঘাত করতেছে। আর দাড়ি টুপি জুব্বা লইয়া মিডিয়ার মধ্যে বইসা সুন্দর মিষ্টি মিষ্টি কথা, এই সমস্ত মৌলবীর দলদের ভয় করা অবশ্যই সঠিক হবে। এরা বইয়া বইয়া কয় সংখ্যালঘু, তাদের উপরে হামলা করা যাবে না, তাদের উপরে সহানুভূতি দেখা যাবে। আর আমাকেও তারা মারা। কিসের সংখ্যালঘু? সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা না। তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরা মিলেমিশে থাকবো। মুসলমান অন্যায় ভাবে কারো উপরে কোনো জুলুম করে, আমরা মুসলমান আমরাও কারো উপরে কোনো জুলুম করব। কিন্তু আজকে যে মুসলমান সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দেওয়া হয়েছে, এর বিচার অতি দ্রুত হতে হবে। তাহলে বাংলার মুসলমান আমার মাঠে নামবে। মুসলমান ঘরে বসে থাকে না, খালেদ সাইফুল্লাহর মতো মাঠে নামবে। তলোয়ার মুসলমান তলোয়ারের জন্য চলে না, ঈমানের শক্তিতে চলে। আজকে আমরা ঈমানের পাওয়ারে চলবো। আমাদের ঈমান কি দুর্বল? আমরা ঈমানে দুর্বল না, আমরা শুধুমাত্র সহানুভূতি দেখাইতেছি। বলে গেলে হবে না। আজকে চতুর্দিকে আমরা স্পষ্ট বলে দিচ্ছি যে আমরা মুসলমান, সহানুভূতি দেখাই, কিন্তু আমাদের উপরে কেউ যদি চড়াও হয়, আমরা প্রতিহত করতে বিন্দু পরিমাণ কার্পণ্য করি। এটা মুসলমানের কাজ। এজন্য জিহাদ, আমার রাসূলের জিহাদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি মুসলিম খলিফা যদি যে কেউ নির্বাচন হয়ে একজন মুসলিম খলিফা যদি জিহাদের ডাক দেয়, আমাদের অবশ্যই মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে জিহাদে শামিল হতে হবে। আমরা এখানে যারা আছি, যদি সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে যদি জিহাদে ডাক দেওয়া হয়, কারা কারা প্রস্তুত আছে? কবুল করে নেয় সকলে বলে আমিন। আমরা যেই স্থানে আছি, আমরা শহীদের মৃত্যু চাই। আমরা কি মৃত্যু চাই? শাহাদাতের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে আছে। আমরা পিছে ফিরে থাকি না। পলানোর মানুষ মুসলমান না, মুসলমান পলায় না। মাত্র 3000 সৈন্য 2 লক্ষের উপরে সৈন্যের বিপক্ষে যুদ্ধ করে 12 জন শহীদ হয়ে যুদ্ধে জয় লাভ করেছে। যখন কাফেরদের সংখ্যার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে এরা যে কত মরছে, এটার আর হিসাব। কারণ এক খালেদ সাইফুল্লাহর তরবারি ভাঙছে কয়টা? 9টা। আর মুসলমান শহীদ হয়েছে কয়জন? আপনি কি মনে করেন 9 তরবারি ভাঙাতে 9 জন মরছে? 900 মরছে। এর নাম খালেদ সাইফুল্লাহ। প্রত্যেকে যুদ্ধ করেছে। ঘোড়ায় খালি 15 পা থাকতো, শরীর থাকতো না, শরীর চতুর্পাশে বসিত। এরা মুসলমান ঈমানের জন্য যুদ্ধ করেছে। এরা মৃত্যুকে ভয় পায় না। এই যে আব্দুল্লাহ ইবনে রাওহার কথা বলতেছি, রাওহাকে যখন মানুষ বলতেছিল যে তুমি যুদ্ধে যাও, তুমি তো মারা যাবা, রাওহা বলতেছে আমি যুদ্ধে যাই তো শহীদ হওয়ার নেই।
হয়ে যাব, আমার শরীর থেকে রক্ত টক 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 করে বের হতে থাকবে, যেন আমি আল্লাহর কাছে শহীদ মর্যাদা পাই। আমরা মুসলমান ঈমানের পাওয়ারে চলি, কিসের পাওয়ারে? আল্লাহ যেন আমাদেরকে শাহাদাত নসিব করে দেয়, সকলে বলে আমিন। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ইসলাম থেকে। এরা অত্যন্ত সন্ত্রাসী একটা দল, এরা মুসলমানদের, আমাদের বাংলাদেশের অস্তিত্ব ব্যাপারে শান্ত পরিবেশটাকে অস্থিরতার বিরাজ করে দিয়েছে। এরা সব সময় মুসলমানদের শত্রু। এই ইসলামকে অবশ্যই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এরা সর্বসময় সন্ত্রাসী একটা দল, সকল দলের মানুষকে যারা যে কোনো ভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে, গোপনে করে প্রকাশ্যে করে, এজন্য এদেরকে অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে থাকার তৌফিক দান করে দেয়, সকলে বলে